দক্ষিণ ত্রিপুরা জেলা ভিত্তিক প্রশাসনিক পর্যালোচনা বৈঠক মঙ্গলবার দক্ষিণ জেলার বিলোনিয়া সার্কিট হাউসের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। তপশিলি জাতি কল্যাণ দপ্তর, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, মৎস্য দপ্তরের দক্ষিণ জেলার সকল দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নিয়ে আয়োজিত দ্বিতীয় পর্যায়ের এই পর্যালোচনা বৈঠক। সেই বৈঠকে পৌরোহিত্য করেন মন্ত্রী সুধাংশু দাস। দক্ষিণ ত্রিপুরা জেলায় পর্যাপ্ত পরিমাণে মাছ, ডিম, দুধ, মাংসের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে 3 দপ্তর বিগত দিনে কি কাজ করেছে এবং আগামী দিনে কি কাজ করতে হবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমাদের সাউথ ত্রিপুরা জেলাতে সেকেন্ড রাউন্ড রিভিউ মিটিং আমরা করছি। বিশেষ করে এআরডিডি, ফিশারি এবং এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের 3 দপ্তরের মিটিং হবে। এখানে আমাদের এই জেলার সমস্ত বিধায়কগণ উপস্থিত আছেন, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের লেভেলের যারা আধিকারিকরা আছেন তারা আছেন, আমাদের 3 দপ্তরের আধিকারিকরা আছেন। মূল বিষয় হচ্ছে আমাদের এই 3 দপ্তরের অধীন কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন যে সমস্ত স্কিম বা প্রজেক্ট এই জেলার জন্য বরাদ্দ করা হয়েছে, এগুলি কতটা বাস্তবে ইমপ্লিমেন্টেশন হয়েছে, কোন কোন জায়গাতে ঘাটতি আছে, এই সমস্ত বিষয়ের উপর আজ আমরা দিনভর আলোচনা করব। এবং মূলত বিষয় হচ্ছে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, বিশেষ করে গ্রামীণ এলাকার মানুষের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে ফিশারি ডিপার্টমেন্ট, এআরডিডি ডিপার্টমেন্ট এবং এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং আমাদের কাছে অনেকগুলি ইনোভেটিভ স্কিম রয়েছে যেগুলির মাধ্যমে গ্রামীণ এলাকার মানুষের অর্থনৈতিক অবস্থা অনেক বেশি উন্নতি করা যায়, বেকার যুবকরা স্বাবলম্বী হতে পারে। তো এই স্কিম বা পরিকল্পনাগুলি সঠিকভাবে মানুষ পাচ্ছে কিনা না এবং যে লেভেলে পাওয়ার কথা সেই লেভেলটা ঠিক আছে কিনা না, এই বিষয়গুলি নিয়ে আমরা আজ দিনভর আলোচনা। দক্ষিণ জেলাকে স্বনির্ভর করে তুলতে এবং সমাজের তপশিলি জাতি অংশের মানুষের কাছে সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দিতে সরকারি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন দপ্তরের মন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।